হ্যালো ভিউয়ার, আপনি সবাই কেমন আছেন? টিপস করার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ক্যামটাসি স্টুডিওর মাধ্যমে পিকচার অ্যানিমেশন তৈরি করা যায়। সেজন্য আপনাদের ফার্স্ট আপনাদেরকে প্রথমে ক্যামটাসি স্টুডিওটা ইনস্টল করে নিতে হবে ল্যাপটপে। আপনারা অনেকে অথবা হয়তো ক্যামটাসি ইউজ করেন, সেজন্য আমি এটা ইনস্টল করে নিয়েছি। তারপর কী করতে হবে, আপনাদের ইম্পোর্টে যেতে হবে। ইম্পোর্টে যে আমি এখানে কিছু পিকচার সিলেক্ট করে রেখেছি, এই পিকচারগুলো আপনাকে নিতে হবে। আমি নিয়ে নিলাম পিকচারগুলো। নিয়ে আপনাদের ফার্স্ট কী করতে হবে, এখানে দিতে হবে। সেজন্য আপনাদের রেজলিউশনটা ঠিক করে নিতে হবে। সেজন্য আপনাদের কী করতে হবে, এখানে দেওয়া আছে। আপনারা যে ইউটিউবের জন্য করতেছেন তাহলে এখানে যাবেন, ইউটিউবের জন্য সিলেক্ট করে ওকে করে দিবেন। যে আমি এখানে নিলাম। তারপর আমি একটা করে নিয়ে নিলাম। তারপর আপনাদেরকে কী করতে হবে, পিকচারগুলো জাস্ট যেভাবে আপনি নিয়েছিলেন ওইভাবে আছে, আপনার এটা অ্যানিমেশন তৈরি করবে। সেজন্য আপনাদের যেতে হবে মোর, মানে যে এখানে দেওয়া আছে ভিজুয়াল প্রপার্টিস। দেখেন এখানে অপশন দেওয়া আছে। আপনারা কী করবেন, যে পিকচারটা অ্যানিমেশন করবেন ওই পিকচারটা সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাড অ্যানিমেশন, এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন। দেখুন এখানে একটা চিহ্ন আসছে, এটা আপনি টান দিয়ে এরকম করে দেবেন। দেওয়ার পর এখন আপনি এই পিকচারটা কীভাবে নিতে চান, আপনার পিকচারটা এরকম করে নেন। দেখুন এটা প্লে করেন, পিকচারটা এভাবে আসতেছে, দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হয়ে গেল। অথবা আপনারা যদি এদিকে নিতে চান এদিকেও আসবে, এদিকে নিয়ে গেলে এদিকে আসবে, আবার এভাবে নিতে পারেন। অথবা আপনারা এভাবে করতে পারেন। আমি সিলেক্ট করে নিলাম অ্যাড অ্যানিমেশন দিয়ে দিলাম। আর কিন্তু এটা কিন্তু এখানে ছিল, সেজন্য এখান থেকে অ্যানিমেশন হয়ে গেছে। আমি এটা এখানে নিয়ে যেতাম, এখান থেকে অ্যানিমেশন হতো, কিন্তু আমার এখানটা ছিল এখানে। ঠিক আছে, এখন এখানে আপনার অপশন আছে, এখান থেকে আপনি করতে পারেন। সেজন্য আপনি দেখুন এখানে আপনি যদি সামনের দিকে পিকচারটা নিয়ে আসতে চান তাহলে দেখুন পিকচারটা সামনের দিকে আসতেছে, দেখতে পাচ্ছেন পিকচারটা বড় হচ্ছে, হয়ে গেল। এখন আমি এটা প্লে করি, দেখুন কী হয়। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হয়ে গেল। আপনারা এভাবে করতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি। ক্লিক করবেন অ্যাড অ্যানিমেশন, ক্লিক করলাম, ভিজুয়াল প্রপার্টিস টান দিয়ে নিলাম। তারপর আমি এটা এদিকে দিয়ে দিলাম। দেখুন এরকম হচ্ছে। আপনি অনেক রকমভাবে করতে পারেন। দেখাচ্ছি অ্যাড অ্যানিমেশন যাবেন। তারপর আমি এটাকে এদিকে দিয়ে দিলাম, হয়ে গেল। আপনি ক্লিক করবেন অ্যাড অ্যানিমেশন, এখানে যাবেন, যে পিকচারটা আবার এখানেও করতে পারেন। দেখেন এখানেও অপশন আছে, এখানে উপর দিক যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, এভাবে করতে পারেন। এখন আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন এভাবে আপনারা করতে পারেন। এখানে পিকচারটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সেটা তৈরি হয়ে গেছে, একটা বা একটা এভাবে আসবে এভাবে। তারপর আপনি কী করবেন, অডিও সিলেক্ট করার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে, আর একটা অপশন বাড়িয়ে নেব আপনার 2। সেজন্য আপনারা ইম্পোর্টে যাবেন, এখন মিউজিক নিয়ে আসবেন। মিউজিক নিয়ে আসার জন্য
ধরুন মিউজিক নিয়ে আসতে পারেন। মিউজিক নিয়ে আসলাম আমি মিউজিকটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন মিউজিকটা বড় দেখে, সেজন্য আমি কী করলাম, এটা কেটে নেব। মিউজিকটা যেখানে যেয়ে কেটে নেবেন। এখানে ডিলেক্ট অপশনে চাপ দেব, ডিলেক্ট হয়ে গেল। এখন দেখুন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হয়ে গেল। এভাবে আপনারা ক্যাম্পাস স্টুডিওর মাধ্যমে পিক্সেল অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারেন। তারপর প্রোডাক্ট অ্যান্ড শেয়ার যেখানে আপনারা সিলেক্ট করে নেবেন এইচডি ফাইলটা, এইচডি সিলেক্ট করে নিয়ে নেক্সট, তারপর আপনারা যেখানে সেভ করে নেবেন। এখানে দেখেন অপশন আছে, যেখানে সিলেক্ট করতে চান আপনারা, ঠিক আছে, সেখানে সিলেক্ট করে নেবেন। তারপর ফিনিশ, নিচে চাপ দেবো, ফিনিশ। দেখুন এটা যখন 100% হয়ে যাবে তখন সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। আমি একটু ওয়েট করি, দেখুন ভিডিওটা কীভাবে আসবে। ফিনিশ, ভিডিওটা হয়ে গেছে। এখন ভিডিওটা হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা ভিডিওটা তৈরি করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।